আজকে যাদের সুগারের সমস্যা, সুগারের জন্য যারা কষ্টে ভুগছেন, সুগারের জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক জায়গায় ট্রিটমেন্টও করিয়েছেন, তবু আপনার যে সুগার আছে, সুগার লেভেলকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। তো এই যে সুগার আপনার আছে, সুগারটাকে কিভাবে কন্ট্রোল করব, চলুন আমরা মেন 3টা যোগাভ্যাস দেখে নিই। প্রথম যে আছে যোগাভ্যাস মুন্ডুক আসন, মুন্ডুক আসন, कपाल भाती प्राणायाम और अनुलोम विलोम प्राणायाम। तो 3টা অভ্যাস যে আছে, 3টা অভ্যাসকে আমরা করব। চলুন আপনারা একটু করুন, করে চলুন। আপনার যদি হাঁটু ব্যথা না থাকে তাহলে বজ্রাসনে বসুন। এইভাবে বজ্রাসনে বসে দুটো হাতে মুঠি করুন, নাভি যে আছে, নাভির 2 সাইডে রাখুন, লম্বা শ্বাস নিন। আবার শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে আগে সামনের দিকে ঝুঁকে হালকা এইভাবে আপনার যে মাথা হালকা উপর উঠার দিকে রাখুন আর হোল্ড করুন এইভাবে। আর কপালভাতি প্রাণায়ামের সাথে সাথে করুন। শ্বাস একসাথে এক ঝটকা দিয়ে বাইরে বের করে দিন। এইভাবে 30 সেকেন্ড হোল্ড করুন। 30 সেকেন্ড হোল্ড করে আবার চলে আসেন বাপস। এই অভ্যাসটাকে 10 বার করবেন। এর নাম হচ্ছে কি মুন্ডুক আসন। এই অভ্যাসটা কপালভাতি প্রাণায়ামের সাথে সাথে করবেন। আবার চলুন বসুন, যে কোনো আসনে বসুন। বসে দুটো হাঁটুর উপরে রাখুন, কোমর সোজা রাখুন। কপালভাতি প্রাণায়াম। শ্বাসটাকে এক ঝটকা দিয়ে বাইরে বের করে দিন নাক দিয়ে, আর ধীরে শ্বাস নিন। এই কপালভাতি প্রাণায়াম 15 মিনিট থেকে 20 মিনিট করুন। कपालभाति प्राणायाम और अनुलोम विलोम प्राणायाम। अनुलोम विलोम प्राणायाम राइट डान हाथ ऊपर उठान, डान हाथ ऊपर उठिए, डान नासिका बंद करुन, बाम नासिका दिए लंबा श्वास निन। फिर से बाम नासिका बंद करे डान नासिका दिए शायद बाहरे, फिर से डान नासिका दिए श्वास निन। ডান নাসিকা বন্ধ করুন, বাম নাসিকা দিয়ে বাইরে ছাড়ো দিন। আবার বাম নাসিকা দিয়ে শ্বাস নিন। যে নাসিকা দিয়ে বাইরে ছাড়বেন ওই নাসিকা দিয়ে দুবারা শ্বাসটা নেবেন। এই অনুলোম বিলোম প্রাণায়াম এটাও 10 থেকে 15 মিনিট করবেন। তাহলে মুন্ডুকাসন, কপালভাতি প্রাণায়াম और अनुलोम विलोम प्राणायाम এই 3টা অভ্যাস যদি করেন, আপনার যত আপনার সুগার আছে, আপনি সুগারের জন্য ইনজেকশন নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তো ওটাও আপনার ধীরে ধীরে ছুটে যাবে আপনি এটা যদি নিত্য প্রতিদিন করেন। আর আপনার ডায়েট, খানপান যে আছে, খাওয়া দাওয়া, ওটাকে একটু হালকা কন্ট্রোল করুন। মিষ্টি জাতীয় কোনো খাবার খাবেন না, এটাকে একটু বহিষ্কার করুন। বেশি তেল মশলা এগুলাকে কম করে দিন, তাহলে দেখবেন আপনার সুগার যে আছে, সুগার আপনি নিজের থেকেই কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে।